এই বছর সরস্বতী পুজোর আমাদের বাড়ির দেবী বন্দনা আমার মেহু সোনা নিজের হাতে মেহুকে সাজাতে কতই যে ভালো লাগছিল তোমাদের কি বলবো। নিজের হাতেই প্রথম সরস্বতী মাকে সাজালাম। সরস্বতী পুজো ছোটবেলা থেকেই আমাদের কাছে একটা আবেগ বলতে পারো। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই মেহুকে স্নান করাতে নিয়ে গেছিলাম। খুব ছোট্টবেলায় মাও আমাকে এইভাবে হলুদ পাটায় বেটে গায়ে ছুঁইয়ে দিত, তাই সেই রীতিটা আমিও মেনে আজকে মেহুর গালে একটু হলুদ ছুঁইয়ে দিলাম। আজকের দিনটা কিন্তু সরস্বতী পুজোর সাথে সাথে ভালোবাসার দিনও, তাই মেহু আর মেহুর ফ্যামিলির তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা মেহুকে এত ভালোবাসো, মা হিসাবে এর থেকে বড় পাওয়া মনে হয় আর কিছু হতেই পারে না। মেহুকে যখন শাড়ি পরাচ্ছিলাম আমার নিজের ছোটবেলার কথাই মনে পড়ছিল। এমন কোনো বছর নেই যে আমি শাড়ি পরতাম না। হ্যাঁ, সেটা অবশ্যই আমার মায়ের শাড়ি ছিল, তবে এখন কিন্তু বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট কাস্টমাইজ শাড়ি কিনতে পাওয়া যায়। আর মেহুর এই সুন্দর শাড়িটা আমি কিন্তু স্ক্রিনে দেয়া এই নামের পেজ থেকেই কিনেছি। এবার দেখো আমার বাড়ির দেবীকে পুজো করতে দিদি, দাদাই আর জিশান চলে এসেছে। আমার দিদি মেহুকে সরস্বতী মা হিসেবেই মানে, আর সেই কারণে ওকে এইভাবেই পুজো দেয়। তবে সরস্বতী মাকে ঘুম থেকে টেনে তোলা হয়েছিল, তাই তার মুডটা একটু অফ হয়ে গেছিল। তবে আমাদের মিষ্টি সরস্বতী মা পরক্ষণেই পুজো পেয়ে সন্তুষ্ট হয়ে গেছিল। মেয়েরা যেমন বাড়ির লক্ষ্মী হয় তেমন তো সরস্বতীও, তাই মেহুকে যেভাবে লক্ষ্মী সাজিয়েছিলাম ঠিক সেইভাবেই সরস্বতীর রূপে সরস্বতীও সাজিয়ে দিলাম। আর এই যে তাকে ভিডিওতে দেখছো যেভাবে সাজাচ্ছি চুপ করে বসে আছে, তবে বিহাইন্ড দ্য সিন সেটা কিন্তু একটু অন্যরকম। প্রত্যেকটা সেকেন্ডে পারলে তাকে নতুন নতুন জিনিস দিয়ে এইভাবে বসিয়ে রাখতে হয়েছে। যে কোনো একটা জিনিস নিয়ে সে বেশিক্ষণ থাকবে। ছোট থেকেই নিজে যেমন সাজতে পছন্দ করতাম আর সাজাতেও বেশ ভালোই লাগতো। আর ব্রাইডাল মেকআপ আর্টিস্টের সুবাদে অনেককেই সাজাতে হয়েছে। তবে বিশ্বাস করো, মেহুকে সাজিয়ে যে তৃপ্তিটা পাই সেটা হয়তো এর আগে কখনো পাওয়া হয়নি। কথা বলতে বলতে তো ভুলেই গেছি, দেখতে পাচ্ছ তো আমাদের মা সরস্বতী কিন্তু একদম রেডি। তবে লক্ষ্মীর মতো আমার মা সরস্বতীও কিন্তু একটু চঞ্চল। ব্যাস, এতক্ষণে আমার মেহু এই হাঁসটা পেয়ে ভীষণ খুশি। এই যে মেহুর হাতে যে সুন্দর হাঁসটা দেখছো, এটা কিন্তু আমার বাবার নিজের হাতে তৈরি মাটির একটা হাঁস। বহু বছর আগে আমার বাবা এটা আমাকে বানিয়ে দিয়েছিল, বাট আজকের দিনে যে এইভাবে কাজে লেগে যাবে ভাবতেও পারিনি। ওই যে বললাম একটা জিনিস নিয়ে সে বেশিক্ষণ থাকবে না, তাই এবার হাঁসকে রেখে ফুল নিয়ে বসেছে। আর এবার দেখো মা সরস্বতীর বীণাও কিন্তু চলে এসেছে। কয়েকটা ছবি তুলবো বলে তাকে বসিয়ে রাখার চেষ্টা করছিলাম, বাট কে শোনে কার কথা। এদিক ওদিক ছুটে পালাচ্ছে আর এবার শুরু করেছে মায়ের সাথে লুকোচুরি খেলা। এই যে সমস্ত মিষ্টি মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখছি, এইগুলোই আমার ভবিষ্যতের ভালো থাকার অ্যাসেট। আজকের দিনটা তো প্রত্যেকের বাড়িতেই সরস্বতী পুজো, তাই সরস্বতী মা কিন্তু ভীষণ ব্যস্ত ফোন কলে। আচ্ছা, তোমরা যারা ভিডিও দেখছো তোমাদের বাড়ির সরস্বতী মাকে দেখাতে কিন্তু একদম ভুলো না। আজকের এই ভালোবাসার দিনে আমাদের ভালোবাসা আর সবকিছু এই একজনকে ঘিরে, আমাদের প্রাণটা আমাদের মেহু। ভালোবাসার দিনে বাবা ভালোবেসে ফুল এনে দিয়েছিল, বাট যতই ফুল এনে দাও না কেন মাথায় আমি কিছুই রাখবো না। শেষমেশ ছবি তোলার আগেই খোপাটাই গেল খুলে। তবুও মা তো নাছোড় বান্ধা, তাই আবার খোপাটা বেঁধে ফুলটা লাগিয়েই দিল। অনেক চেষ্টা আর যুদ্ধ করার পর কয়েকটা ছবি তুলতে পেরেছি, যেগুলো অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি। ব্যাস, এবার আর সরস্বতী মাকে দেখে কে। মেহু বরাবরই নাচ করতে ভীষণ পছন্দ করে, তাই গানের তালে একটু নাচু নাচু করে নিচ্ছে। সো এই বছরের সরস্বতী পুজোর সকালটা ছোট্ট মা সরস্বতীর সাথে কাটিয়ে ফেললাম। আমাদের ছোট্ট মা সরস্বতীর খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তবে এখন ঘুমের সময় হয়ে গেছে, তাই ভিডিওটা আর লেন্দি না করে এখানেই শেষ করছি। আশা করছি আমাদের বাড়ির এবছরের দেবী বন্দনা তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কেউ জানাতে ভুলো না। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভীষণ ভালো থেকো।